প্রেমের ক্ষেত্রে বৃহস্পতি। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। প্রেম মানে অনাবিল আনন্দ নাকি শুধুই বিরহ? যাদের যাদের অভিজ্ঞতা রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। প্রেম নিয়ে আমাদের বিভিন্ন মানুষের বিভিন্ন রকম চিন্তাধারা রয়েছে। কোনো কোনো মানুষের জীবনে প্রেম একবারই আসে এবং সেটি দীর্ঘস্থায়ী হয়। আবার ভাগ্য ভালো থাকলে মালা বদল অর্থাৎ বিবাহ পর্যন্ত চলে যায়। কিন্তু অনেক মানুষের জীবনে দীর্ঘকালীন প্রেম হলেও সেখানে হঠাৎ করেই ব্রেকআপ চলে আসে। কারো কারো জীবনে বিবাহের আগে প্রেম আসে না, কিন্তু বিবাহ পরবর্তী জীবনে অবৈধ প্রেম এই বিষয়টিও আসতে দেখা যায়। অনেক মানুষের ক্ষেত্রে জোরপূর্বক প্রেম এই বিষয়টিও চলে আসে। অর্থাৎ প্রেমের মধ্যে যে এত রকম বৈচিত্র্য রয়েছে, লাভ রিলেশনশিপের মধ্যে এত যে আলাদা বা ভিন্নতা রয়েছে, এই ভিন্নতার কারণ রয়েছে একমাত্র গ্রহগত প্রভাব। প্রত্যেকটি গ্রহের নিজস্ব কারকত্ব বা চরিত্র অনুযায়ী প্রেমের ক্ষেত্রে শুভ অথবা অশুভ প্রভাব দিয়ে থাকে। বর্তমানে যে সিরিজ চলছে প্রেমের ক্ষেত্রে গ্রহের প্রভাব, এই সিরিজের এটি চতুর্থ ভিডিও। এর আগে প্রেমের ক্ষেত্রে রবি, প্রেমের ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, শনি এই সমস্ত ভিডিও আপলোড করা আছে। আপনারা চাইলে সেগুলিও দেখে নিতে পারেন। অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্য আপনাকে মোটিভেট করা বা ডিমোটিভেট করা নয়, আপনার আগামী দিনে কি হতে যাচ্ছে সেটি আগে থেকে অবহিত করা। স্টেপ বাই স্টেপ আমি এই কাজটি কন্টিনিউয়াস করে আসছি। তাই ভিডিওটি যদি আপনার দেখার পর ভালো লাগে অবশ্যই লাইক করে নেবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ আমি নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করেই থাকি। চলে আসছি মূল আলোচনায়। একজাক্টলি প্রেমের ক্ষেত্রে বৃহস্পতি কি ইফেক্ট নিয়ে আসে। সবচেয়ে প্রথমে যেটি জানতে হবে সেটি হচ্ছে বৃহস্পতি জ্ঞান, শিক্ষা, ধর্ম এইসবের কারক গ্রহ। আবার প্রেম এটি বিচার করা হয় পঞ্চম ভাবের সাথে। তাহলে বৃহস্পতি সরাসরি প্রেমের কারক গ্রহ সেটা কিন্তু নয়। তবে বর্তমান সমাজ, বর্তমান পরিস্থিতি, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স, নারী স্বাধীনতা এই সমস্ত বিষয়ের ইফেক্ট মানব জীবনের উপর গভীরভাবেই পড়ছে। আর উত্তরোত্তর লাভ রিলেশনশিপ এইগুলি বেড়ে চলেছে। হয়তো আজ থেকে বেশ কিছুদিন আগের কথা চিন্তা ভাবনা করলে একটু গোপনীয়তা রাখার চেষ্টা করা হতো, কিন্তু আজকের তারিখে অত্যন্ত খোলামেলার সাথে এই বিষয়টি নিয়ে আলোচনাও করা হয় এবং মা বাবা তারাও কিন্তু অনেক সময় বাচ্চাদের লাভ রিলেশনশিপ এই বিষয়গুলি সম্বন্ধে অবহিত থাকে। সুতরাং সময়ের দাবি মেনে আজকের তারিখে প্রেম এটা একটা প্রাসঙ্গিক, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। এবারে বুঝতে হবে, যখনই পঞ্চম ভাবের সাথে বৃহস্পতির সম্পর্ক তৈরি হবে, অর্থাৎ বৃহস্পতি পঞ্চম ভাবে থাকবে বা পঞ্চম ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে বা পঞ্চম ভাবে যে গ্রহ অবস্থান করে রয়েছে সে বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, তো এইরূপ পরিস্থিতি তৈরি হলেই বলা যেতে পারে আপনার প্রেমের ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব এটি রয়েছে। একজ্যাক্টলি যদি বৃহস্পতি শক্তিশালী হয় বা বৃহস্পতি পাপ পীড়িত না হয়ে পঞ্চমভাবে প্রভাব বিস্তার করে, তাহলে প্রেমজ জীবন অত্যন্ত সুখের এটা হতে পারে। অর্থাৎ এখানে অনাবিল আনন্দ পাওয়ার সম্ভাবনা সেটা অনেকটা ইনক্রিজ করে দেয়। বৃহস্পতি যেহেতু প্রচুর মেধা শক্তির কারক গ্রহ, নলেজের কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ, আবার অ্যাডজাস্টমেন্টের কারক গ্রহ বলা যেতে পারে। সুতরাং লাভ রিলেশনশিপের মধ্যে কোনো জটিলতা বা কোনো প্রবলেম চলে এলেও নিজের বিবেক বুদ্ধি এটার প্রয়োগ করে আসল এবং নকল এটারকে চিহ্নিত করতে পারে যাদের পঞ্চমভাবে শক্তিশালী বৃহস্পতি অবস্থান করে থাকে। সুতরাং পঞ্চমভাবে শুভ বৃহস্পতি এটা কিন্তু প্রেমের জন্য অনুকূল না হলেও যদি লাভ রিলেশনশিপের মধ্যে আপনি রয়েছেন তাহলে সেই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য অনুকূল, এ বিষয়ে কোনো ডাউট নেই। এবারে কোশ্চেন হচ্ছে, এই লাভ রিলেশনশিপ সেটা কি বিবাহ পর্যন্ত যাবে? এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে বুঝতে হবে। যেমন পঞ্চম ভাব থেকে প্রেমের বিচার করা হয়, ঠিক তেমনি সপ্তম ভাব থেকে বিবাহের বিচার করা হয়। তাহলে আপনার জন্মকুণ্ডলিতে যদি পঞ্চম ভাবের সাথে সপ্তম ভাবের কোনো রকম যোগ সাজস তৈরি হয়, অর্থাৎ হতেই পারে আপনার পঞ্চমপতি এবং সপ্তমপতি একই রাশিতে রয়েছে,
পঞ্চমপতি বা সপ্তমপতি দশা অন্তর্দশা রয়েছে, অথবা গোচরেও পঞ্চমপতি সপ্তমপতি সপ্তম ভাবকে প্রভাবিত করছে, এইরূপ পরিস্থিতি যদি আপনার জীবনে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা সেটি তৈরি করে দেয়। কিন্তু যদি আপনার সপ্তম ভাবের সাথে সম্পর্ক তৈরি না করে, একাদশ ভাবের সাথে সম্পর্ক তৈরি করে, একাদশ ভাব থেকে আমরা সার্বিক সফলতা এই বিষয়টির বিচার করে থাকি, তাহলে পঞ্চম ভাবের সাথে যদি একাদশ ভাবের সম্পর্ক তৈরি হয়, সেক্ষেত্রেও কিন্তু লাভ ম্যারেজ হওয়ার জায়গা এটি দেখতে পাওয়া যায়। তাহলে আপনারা আপনাদের জন্মকুণ্ডলিতে দেখে নিন, যদি পঞ্চম ভাবে বৃহস্পতি রয়েছে এবং একাদশপতি পঞ্চমপতি পরস্পরকে দেখছে, বা একাদশপতি এবং সপ্তমপতি একই রাশিতে রয়েছে বা পরস্পরকে দেখছে, পঞ্চমপতির দশা অন্তর্দশা চলছে, সেক্ষেত্রে কিন্তু লাভ ম্যারেজ বা প্রেম বিবাহ হওয়ার সম্ভাবনা এটি তৈরি করে দেয়। কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি অনেক ক্ষেত্রেই এটি ব্রেকআপ নেয়। কোন পরিস্থিতিতে ব্রেকআপ হতে পারে? যদি আপনার পঞ্চমপতি ষষ্ঠপতির সাথে সম্পর্ক তৈরি করে। খুব ভালোভাবে বিষয়টি আপনাকে উপলব্ধি করতে হবে। সপ্তম ভাব হচ্ছে আপনার প্রেমের বিবাহের ভাব, এবং ষষ্ঠ ভাব হচ্ছে বিবাহের দ্বাদশ ভাব অর্থাৎ ব্যয় স্থান। তাহলে পঞ্চমপতি যদি ষষ্ঠ ভাবের সাথে সম্পর্ক তৈরি করে দেয়, সেক্ষেত্রে কিন্তু ব্রেকআপ এই বিষয়টি আপনার জীবনে আসবে। এখন ব্রেকআপ এটা একটা স্বাভাবিক ঘটনা, প্রচুর ছেলেমেয়ের মধ্যে এই ঘটনাগুলি ঘটে, কিন্তু সবার ক্ষেত্রে কারণ সেটা একরকম হয় না। এখানে যদি আপনার বৃহস্পতি পঞ্চম ভাবের সাথে সম্পর্ক তৈরি করে, সেক্ষেত্রে ব্রেকআপের যে কারণগুলি আপনার জীবনে আসবে সেটা হচ্ছে নলেজ বা জ্ঞান, একজন আরেকজনকে ছোট করার মানসিকতা, কথায় কথায় তাকে হেয় করার প্রবণতা, এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যাবে। অর্থাৎ যখন দুজনকে গভীর সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছে, কিন্তু একজন আরেকজনকে আর ভালো লাগছে না, সেটা যে কোনো কারণেই হতে পারে, তখন বৃহস্পতি অবশ্যম্ভাবী জ্ঞান এই বিষয়টি আপনাদের সম্পর্কের মাঝে অন্তরায় হয়ে দাঁড়াবে। একজন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা সেটি কন্টিনিউয়াস করতে থাকবে, এবং একটা সময়ে সেটি ব্রেকআপের রূপ নিতে পারে। তাহলে জ্যোতিষ যোগ কি? সেটা হচ্ছে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি যদি একসাথে হয়ে যায়, বা পঞ্চমপতি এবং অষ্টমপতি এরা যদি একত্রে অবস্থান করে, বা গোচরেও একত্রে অবস্থান করে, বা পঞ্চমপতি দ্বাদশপতি এরা যদি একত্রে অবস্থান করে, বা এই সমস্ত গ্রহের দশা অন্তর্দশা চলে, তাহলেও কিন্তু আপনাদের প্রেম সেটা পূর্ণতা পাবে না। সে আপনার 4 বছর 5 বছর 10 বছরের প্রেম হোক না কেন, সেক্ষেত্রেও কিন্তু ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা এটি জোরালোভাবে ইন্ডিকেট করে থাকে। আবার যদি পঞ্চমপতি অষ্টমপতির সাথে কোনোরূপ কানেকশন তৈরি করে দেয়, সেটি কিন্তু ফিজিক্যাল রিলেশন এই বিষয়টিকে ইন্ডিকেট করে। তবে যেহেতু এখানে পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করে রয়েছে, তখন কিন্তু পারস্পরিক সহাবস্থান বা পারস্পরিক সহমতের বিনিময়ে ফিজিক্যাল রিলেশনশিপ এই বিষয়টি আসতে দেখা যায়। কিন্তু বৃহস্পতি যদি বক্রী হয়, বৃহস্পতি যদি রাহু বা মঙ্গল দ্বারা প্রভাবিত হয়, সেক্ষেত্রে পারস্পরিক সহমতি না থাকলেও একজন আরেকজনের ইচ্ছার বিরুদ্ধে ফিজিক্যাল রিলেশনশিপ এই বিষয়টিও কিন্তু হয়ে যেতে পারে। একই রকমভাবে যদি দ্বাদশ ভাবের সাথে সম্পর্ক তৈরি করে, সেক্ষেত্রেও কিন্তু অবৈধ রিলেশনশিপ অর্থাৎ বিবাহ পরবর্তী প্রেম সেই সম্পর্কেও কিন্তু জড়িয়ে পড়তে পারে। তবে এখানে বৃহস্পতি যদি খুব শুভভাবে থাকে, বৃহস্পতি যদি বলবান থাকে, সেক্ষেত্রে কিন্তু অবৈধ সম্পর্কে আসার আগে কিছু চিন্তাভাবনা অবশ্যই করবে। আর এই টাইম পিরিয়ডটা আপনি কিন্তু ওয়াচ করতে পারলে আপনার লাইফ পার্টনারকে বিপথে যাওয়া থেকে আটকাতে পারেন। তাহলে এই জায়গাটাও কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। বৃহস্পতি যদি বক্রী হয়, রাহু মঙ্গল শনি কেতু এই সমস্ত গ্রহের সংস্পর্শে আসে, তাহলেই কিন্তু ইললিগ্যাল রিলেশন বা অবৈধ সম্পর্ক বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যাই বলুন না কেন, এই সম্পর্ক তৈরি হয়। এবং ম্যাক্সিমাম জন্মকুণ্ডলিতে দেখা গেছে যদি পঞ্চম ভাবের সাথে দ্বাদশ ভাব বা অষ্টম ভাবের সম্পর্ক তৈরি হচ্ছে, তাহলেই কিন্তু এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এই বিষয়টি জড়িয়ে পড়ে সাধারণত। তবে যদি আপনার জন্মকুণ্ডলিতে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, অথবা আপনি বিবাহিত, আপনাদের বিবাহিত জীবনে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স নিয়ে প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের সান্নিধ্যে এসে আপনারা আপনাদের প্রবলেমকে
সলিউশনের রূপ দিতে পারেন এবং জ্যোতিষশাস্ত্র অবশ্যই আপনাকে পথ দেখাতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দেবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।